কোথায় যাবেন বলেন তো? এখানে অফ করেন কেন? জি হয় স্যার। নাই? কি শেয়ার হয় নাই? না, আপনি ইন্টার স্ক্রিন দেন না। ওই কই গেল? হয় নাই, শেয়ার করেনই নাই আপনি। হ্যাঁ, দেন। ইন্টার। কি সিদ্ধ রে? ওই যে হ্যাঁ, তাহলে দেন, হ্যাঁ। এখন হয়েছে? স্যার, স্যার। এই ঘুমাচ্ছে? হয় না। এটা কেটে দেন। এটা মাইনাস মাইনাস করেন কেন? আচ্ছা সমস্যা নেই, তবে চাপায় রাখা হয়েছে। সবাই আছেন না? আচ্ছা সবার তো এইরকম যে লোক আছে এরকম সবাই কইছো না? আচ্ছা হয় না এখানে একটু এইটা ছাড়ুন। এই যে অপশনটা দেখা যাচ্ছে ইশারা আর কি দেখা যায় সেটে এই যে যে দুইটা বোর্ড করছে পিকচার আছে এরকম নায়িকা কার হাতে একটা করছি স্যার। একটা থাকো স্যার হ্যাঁ, আছে আছে। নায়িকা একবারে নায়িকা আবার আছে ওই যে, এখন আমরা অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে যাব কোথায় যাব বিজনেস। বিজনেস অ্যাকাউন্টে যাব বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার পর অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব তারপরে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দেখব দেখেন প্রোফাইলের ডান পাশে একটা অ্যারো বাটন আছে এটা স্যার? হ্যাঁ অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন লেখা আছে কনভার্ট টু বিজনেস জি স্যার। আর পাশে ঠিক আছে কনভার্ট টু বিজনেস যাওয়ার পর দেখেন পার্সোনাল আর বিজনেস দুইটার ভিতরে অপশন আছে বিজনেসের ভিতরে সবগুলো পাবো পার্সোনালের ভিতরে শুধু একটা টুলস পাবো নাকি জি স্যার। ইমেজ আর ভিডিও শেয়ার করতে পারবো আর কিছুই পারবো না আচ্ছা তাহলে এখন বিজনেস কনভার্ট করে আপডেট করে দিব আপডেট ওকে সম্পূর্ণভাবে আপডেট দিবেন। খালি কনভার্ট টু বিজনেস এর পর আপডেট করতে আর সিকিউরিটি আচ্ছা আপডেট করার পর আমাকে এরকম একটা অপশন নিয়ে আসছে হ্যাঁ ওকে ডিসক্রিপ ইওর বিজনেস আপনার অনলাইনে যে বিজনেসগুলো করবেন এই সার্ভিসগুলো কি আপনার সেই বিজনেসের সাথে রিলেটেড যদি রিলেটেড হয় তাহলে সিলেক্ট করবেন যদি না হয় আদার্স সিলেক্ট করবেন কথা ক্লিয়ার আবার বলি যদি আপনার এগুলো রিলেটেড হয় অনলাইন মার্চেন্ট or marketing page marketplace ওয়েবসাইট রিকোয়ার্ড মানে ওয়েবসাইট আপনার থাকতেই হবে এগুলোর ভিতরে যদি আপনার বিজনেসটা করে তাহলে এগুলোর ভিতরে যে কোনো একটা সিলেক্ট করবেন যদি না হয় আদার্স সিলেক্ট করবেন এজেন্সি আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে সার্ভিস প্রোভাইডার আছে যদি এর ভিতরে কোনটা হয় করবেন না হলে আদার্স সিলেক্ট করবেন তাহলে স্যার আমরা আদার্সে যাব? না 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 এই সার্ভিসগুলোর ভিতরে যদি আপনার সার্ভিসগুলো পড়ে ঠিক আছে মানে আপনি যে কাজগুলো করবেন এগুলো যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটের ভিতরে আপনি হয় তাহলে না হয় তাহলে আদার্স সিলেক্ট করবেন প্রথম আদার্স সিলেক্ট করলে আপনি সব করতে পারবেন বুঝতে পারছেন তাহলে আদার্স কি করেন যাতে নিয়ে কোনো সব কিছু করতে পারেন নেক্সট এখন বিজনেস নেম দিয়ে দেন বিজনেস নেম দিয়ে দেন দিয়েছেন কান্ট্রি বাংলাদেশ যদি ওয়েবসাইট থাকে দিবেন না থাকলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট দিয়ে দিবেন নেক্সট বিজনেস গোল সিলেক্ট করেন যেটা যেটা আপনার ভালো লাগে ইন্টারেস্টেড সেই গোলস গুলো এখান থেকে সিলেক্ট করে দেন করেছেন জি স্যার। কয়টা করলেন একটা আর করতে পারবেন চাইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা।
কয়টা করা যাবে? তাহলে একাধিক করা যাবে, 3-4টা করা যাবে। যে কয়েকটা এখানে শাসক হচ্ছে মোটামুটি প্রায় গুলাই করা যাবে। আচ্ছা, তারপর Focus on- ব্যান্ড দিয়ে দেন। আপনি কোন ব্যান্ড আপনার যে কাজগুলো করবে সেটা কোন রিলেটেড, যে রিলেটেড হবে সেই স্যার একটাই দেখা যাবে, এটাতে একটাই দেওয়া যাবে। কেউ একটা দিয়ে দেবে, যে কোনো একটা। যদি এগুলো যদি না হয় তাহলে আদার্স সিলেক্ট করবে। যদি ফ্যাশন আপনার না হয় তাহলে আদার্স করবে। যদি ইন্টারেস্টেড হয়ে থাকে না আপনি এগুলোর ভিতরে তাহলে আই অ্যাম এই ইন্টারেস্টেড দিবে, না হয়ে থাকলে নো আই অ্যাম নট দিয়ে দিবেন। হ্যাঁ, ইন্টারেস্টেড তো আছে। তারপর জাম্প করে দিবেন। ওকে। ওকে, আমাকে এরকম একটা অপশন নিয়ে আসবে। এখন শেয়ার আইডিয়াতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? শেয়ার আইডিয়া। এখন দেখেন নিচে আবার নেক্সট বাটন আছে, ক্লিক করবেন। আপনি আমাকে আবার কোথায় নিয়ে আসছে? সেই ক্লিক পিন করার যে অপশন সেইখানে নিয়ে আসছে। আমরা তো একটা ক্লিক করে ফেলছি, আপনার নাম তো ক্লিক করবো না, কারণ আমরা জানি। দেখেন আমাদের উপরে ক্রিয়েট পিন নামে একটা অপশন আছে। জি স্যার। এটার উপরে একটা, সেইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে দেখেন এখানে কি লেখা আছে? ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন ম্যানেজার, কাস্টম অ্যাড রিপোর্ট, অ্যাড রিকমেন্ডেশন, অ্যাড অ্যাকাউন্ট মিডিয়া প্ল্যানার, তারপরে কি আছে? লোগ এডিটর, তারপর আছে বিজনেস, কি লেখা আছে? হায়ার সেফটি, তারপরে বিজনেস ম্যানেজার আছে না? জি স্যার। আমরা এটাকে বিজনেস ম্যানেজার ম্যানেজারে যাওয়ার পর আমাকে বিজনেস ম্যানেজারে নিয়ে আসতাম, এটাকে কেটে দিব। এখন বিজনেস ম্যানেজার আসার পর আমরা ড্যাশবোর্ড পাচ্ছি, মেম্বারের কাছে এমপ্লয়ি পাচ্ছি, পার্টনার পাচ্ছি। আমি ফেসবুকে এরকম দিয়েছিলাম না? জি স্যার। ইউজারের ভিতরে পাইছিলাম হলো পিপল, পার্টনার এরকম পাইছিলাম না? এটার ভিতরে মেম্বার যদি এমপ্লয়িজ না, যদি আমরা অ্যাক্সেস দিতে হয় এমপ্লয়িকে ক্লিক করে অ্যাক্সেস দিতে হবে না? তারপরে আছে যে ভিতরে অ্যাড অ্যাকাউন্ট পাচ্ছি, প্রোফাইল পাচ্ছি, অ্যাসেট গ্রুপ পাচ্ছি, অডিয়েন্স পাচ্ছি, ক্যাটালগ পাচ্ছি, ব্যালেন্স সেফটি পাচ্ছি, বিজনেস সেটিংস পাচ্ছি এগুলা। জি স্যার। স্যার এমপ্লয়িজ থেকে যদি আমরা অ্যাক্সেস দেই ওনার কি ফুল কন্ট্রোল থাকবে? যেভাবে দিবেন আপনি সেভাবে পাবেন। যদি ফুল কন্ট্রোল দেন ফুল কন্ট্রোল পাবেন, যদি কোথাও আপনি কিছু কিছু সাময়িক অ্যাক্সেস দিবেন সেভাবে পাবেন। আপনি যেরকম ভাবে দেওয়ার দিবেন সেরকম পাবেন। স্টেপ আছে অ্যাডমিনিস্ট্রেশন দিলে ফুল কন্ট্রোল পাবেন। যদি এডিটর অ্যাক্সেস পান সাময়িক কিছু বাদ দিয়ে দেন সেভাবে পাবেন। দেওয়ার সময় দেখা যাবে, হ্যাঁ কেউ দিতে পারবে। এখন দেখেন এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্ট, ওকে এটা ক্লিক করেন। ওকে দেন না ক্লিক দেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার কাছে অ্যাড অ্যাকাউন্ট বর্তমানে নাই। আমি এখন ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে যাব, ক্লিক করব। ওকে, এখন অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দেন। অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম। এখন আপনার কান্ট্রি দিয়ে দেন। বাংলাদেশ পাবেন না, ইউনাইটেড ডিস্ট্রিক্টটা দিয়ে দেন। ওকে, কারেন্সি ইউএসডি থাকবে, অডিও কল করে নিয়ে নিছে। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট। ওকে, অ্যাসাইন কি করতে দরকার নাই, কারণ বলতে কাউকে অ্যাসাইন করতে পারবেন না আপনি, ঠিক আছে? কাজ করতে দেন নাই, মেবি এটা দিয়ে দেন। এটা রিলোড দেন, রিলোড দিলে অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা হইছে? জি স্যার। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন ওই আরএস নিউরোকে ক্লিক করলে ডিসপ্লে অ্যাড অ্যাকাউন্ট ওপেন হবে। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট কমপ্লিট, হ্যাঁ? জি স্যার। এখন আমরা যাব কনভার্সন। আচ্ছা এইটুকু আপনারা শেষ করেন, তারপর আমরা অন্য করে যাবো।
এইটুকু সবাই শেষ করেন। কিভাবে মার্কেটিং করতে হয় সেটাও আমরা শিখলাম, কিভাবে পিন করতে হয় সেটাও আমরা শিখলাম, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করে অপটিমাইজ করা হয় সেটাও দেখলাম। এখন আমরা ট্র্যাকিং যে পার্টটা দেখলেই আমার প্রিপারেশন শেষ। জি স্যার। তাহলে কিভাবে আমরা ট্র্যাকিং এর পার্টটা শুরু করব? দেখেন লেখা আছে ট্যাগ ম্যানেজার। সোলার ট্যাগ ম্যানেজার। যাওয়ার পর দেখেন লেখা আছে ইনস্টল বা ফিল্টার স্ট্যাক। যাব। ট্যাগ ম্যানেজার থেকে ইনস্টল ট্যাগ ম্যানেজারে যাবেন। জি স্যার। যাওয়ার পর দেখেন লেখা আছে কানেক্ট ডাটা সোর্স। আমরা এখানে কানেক্ট করব না, আমরা ট্যাগ আইডি দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করব। দেখেন লেখা আছে ট্যাগ আইডি ডান পাশে। জি স্যার। এই ট্যাগ আইডিটাকে কপি করব। ট্যাগ আইডি কপি করে জি স্যার। আমরা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করব। গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করব। গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে ওয়েবসাইটে ড্যাশবোর্ডটাকে ওপেন করব। গুগল ট্যাগ ম্যানেজার আর গুগল ওয়েবসাইটে ড্যাশবোর্ড। কোনটা স্যার, উপরেরটা? ওয়েব কন্টেনার ওপেন করে গুগল ট্যাগ ম্যানেজার। এখানে স্যার দুইটা ই করা স্যার। আমি কিন্তু বলতেছি ওয়েব কন্টেনার ওপেন করার কথা। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। শোনা যায় না পিছনে তো স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, নিউ ট্যাবে যান, গুগল ওয়েবসাইটে ড্যাশবোর্ড ওপেন করেন। ড্যাশবোর্ড হ্যাঁ, এখান থেকে না স্যার? আমি জানি কোথা থেকে ড্যাশবোর্ড ওপেন করবেন। ওয়েবসাইট ওপেন করবেন, ড্যাশবোর্ড আপনি জানেন আপনি কোথা থেকে। ভুলে গেছি স্যার। এই যে এখানে জানা বলি আচ্ছা, নিতে আপনি Observation করছি তো। বুকমার্ক করে রাখলে কি হয়? হ্যাঁ, এক নির্মাণ পাবেন। স্যার বলেন স্যার। কি বলবো? বলতেছি আপনি করার জন্য। জানা গেলে জানা বলি লোডিং। আমার কি করে? স্যার এটা যেটা করতেছি এটা তো আমাদের মানে হচ্ছে গিয়া অ্যাকাউন্টের জন্য করতেছি নাকি হচ্ছে এটা হচ্ছে ওই কনভার্সন এইবার যে কাজ করছিলাম ওইটার মধ্যে পড়ে। এটা কোন ভাষাতে এটা ক্লায়েন্ট সার্ভিস। তো এটা যদি আমি এখন না করি তাহলে তো প্রবলেম নেই। হ্যাঁ, মানে এখন যদি আমি না করি এটা মানে আমি যেটা যে পিন্টারেস্টে যে অ্যাকাউন্ট খুলছি যেটা মার্কেট প্লেসে যে জিমেল ইউজ করছি সেই জিমেল দিয়ে খুলছি। হ্যাঁ, সমস্যা কি? সমস্যা কি? যে ওয়েবসাইটটা আবার অন্য জিমেলে করা আপনি তো এটার সাথে জিমেলের সাথে এরকম সম্পর্ক নেই। সেটা তো আপনি স্যার নাই কিন্তু পিন্টারেস্টের সাথে ওয়েবসাইটের সাথে কোনো সম্পর্ক আছে? ট্যাগ আপনি শুধু পিন্টারেস্টে কোড অ্যাড করবেন, এই কোডের সাথে জিমেলে কোনো প্রবলেম নেই। এরকম কে? এই কে এসটি শেয়ার করছে? এই সাইন্টিস্ট কি করেন দেখেন কোনটা করছিলেন। এটা তো স্যার। আই হাসো না, হাসো কি লাগে? সিওএস
ভাইয়ের কোম্পানি কপি করে দিতেছেন না হে আগে নিয়ে ভালোইছে একজন তোমার না করে দিছে হ্যাঁ ভাই দিয়ে না নাকি কোম্পানি দিনে তুমি হেরোনে যাবে নেক্সট আছে এই মনে হয় মানে আগে মানে আশা করতে দেখছি স্যার সিটিএক্স প্লাগইনের কাজ জানেন কি সিটিএক্স প্লাগইন কেন হবে আমার ড্যাশবোর্ড থেকে বেরিয়ে আসছে দিছে জি স্যার আসি। আচ্ছা দেখেন আমরা ট্যাগ আইডি কপি করছি না জি স্যার। এখন সেই ট্যাগ আইডিটাকে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাবে স্যার কোন যে মেলের দিকে ট্যাগ ম্যানেজার সমস্যা নাই রে বাবা বলতেছি বারবার স্যার নামে তাই সমস্যা নাই ট্যাগ আইডি তো আমার ট্যাগ আইডি নিয়ে আপনার ওইখানে কাজ করবে হয়ে যাবে কোন সমস্যা আছে সমস্যা নাই যার ভেরিয়েবলস যান কনস্ট্যান্ট ভেরিয়েবলে যান সমস্যা থাকলে তো আগে বলতাম যে সমস্যা হবে ঠিক আছে এইভাবে করে নাকি তারপর স্যার কনস্ট্যান্ট ভেরিয়েবলে যা বলছি ভেরিয়েবল থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবল থেকে নিউ থেকে কনস্ট্যান্ট সব মিলে গেছে কিছু মাথায় আরে এই যে নিউ এই যে এই যে হ্যাঁ ভেরিয়েবল কনফিগারেশনে যান কনস্ট্যান্ট ভেরিয়েবলে যান উপরে তো কনস্ট্যান্ট পিন্টারেস্টে যান পিন্টারেস্ট কোড করছে এই জায়গায় কি কপি করেন জি স্যার। দেখেন এর কিন্তু দুই ব্রাউজার না একটা এক মেইলের ভিতরে হলো ফেসবুক সরি পিন্টারেস্ট আর এক মেইলের ভিতরে ট্যাগ ম্যানেজার আর ওয়েবসাইট তাতে কি কোনো সমস্যা হয়েছে না হবেও না হ্যাঁ দেখ বসান এখানে ভ্যালু হ্যাঁ আপনাদের প্রশ্ন তো এটাই ছিল নাকি হ্যাঁ স্যার এটাই প্রশ্ন ছিল না হ্যাঁ হ্যাঁ সেভ নাম দেন উপরে পিন্টারেস্ট ট্যাগ আইডি এই যে টাইটেল আনটাইটেল কই দিছি PINTEREST Pinterest টাইপ সেভ করেন হইছে ভেরিয়েবলের কাজ শেষ এখন যাবেন ট্যাগে ট্যাগে যাওয়ার পর নিউ ট্যাগ কনফিগারেশন তারপরে সার্চ বার লেখেন পিন্টারেস্ট ট্যাগ ট্যাগ আইডি বসান পিন্টারেস্ট ট্যাগ আইডি এখান থেকে স্যার হ্যাঁ হ্যাঁ পাইছি। ইমেল বসান স্যার ইমেইলে কোনটা বসাবো ডিএল ইমেল তারপরে ইভেন্টিফায়ার এখানে লেখা আছে বেস কোড অনলি নো ইভেন্ট আমাদের অনেকগুলো ইভেন্ট আছে কিন্তু পেজ ভিউ নামে কোনো ইভেন্ট নাই আছে পেজ ভিউ নামে কোনো ইভেন্ট আছে এখানে পেজ ভিজিট দিয়ে রাখছি ভিজিট আছে কিন্তু ভিউ আছে না স্যার না নাই তার মানে আমাকে পেজ ভিউর জন্য বেস কোড অনলি নো ইভেন্ট এটাই হবে হ্যাঁ জি স্যার। ওকে নিচে দিকে যান ঠিকানে ক্লিক করেন অল পেজ সিলেক্ট করেন উপরে নাম দেন পিন্টারেস্ট
বেস করতে ইন্টারেস্ট বেস করতে বানানটা স্যার বলুন স্যার। লিসেন এতটুকুই স্যার? হ্যাঁ ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে সেভ দিব? দেন সেভ দিছেন সাবমিট করেন পাবলিশ করেন কন্টিনিউ করেন এখন নিউ ট্যাগ যান দিয়ে দেখেন ইন্টারেস্ট ট্যাগ হেল্পার ইন্টারেস্ট ট্যাগ হেল্পার কনফার্ম করেন একটু কম করেন অ্যাড এক্সটেনশন করেন ইন করছেন জি স্যার। ওকে কেটে দেন এটা তারপর ব্যাক করেন ওয়ার্কস্পেসে ক্লিক করেন এখন ইন্টারেস্টে যান গেছেন জি স্যার। কনভার্সনে ক্লিক করেন করছেন জি স্যার। আবার করেন ব্যাক করেন ব্যাক আচ্ছা এখন দেখেন এখানে লেখা আছে টিএসটিভি পাইছেন ক্লিক করেন আসছি। দেখেন দিস ওয়েবসাইটে ইউআরএল দেওয়ার অপশন আছে দেন ওয়েবসাইটে ইউআরএল এটা কিন্তু ড্যাশবোর্ডের একটা ইউআরএল কিন্তু গ্লোবাল ইউআরএল না ভিজিট সাইটে যা ওইখান থেকে নিয়ে আসবো? হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন ভিজিট সাইটে কোনো যায় মানুষ এই শিখে বললাম না বারবার করে দাও ঠিক আছে এখন এটা এখন চলে যাক গুগল ট্যাগ ম্যানেজারে আচ্ছা এখন গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে কি ভিউ করে ওয়েবসাইটে ইউআরএল দিয়ে কানেক্ট করেন এই গুগল ট্যাগ সিস্টেম নামানো হয় এক্সটেনশন কিন্তু কি করলে তো নামান কেটে দেন এটা লাল ইউটিউবে যান দেখেন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করেন এক্সটেনশন অ্যাড টু ক্রোম করেন কোনো ইয়ে আছে নাকি ভিপিএন আছে নাকি এই ব্রাউজারে না স্যার, ভিপিএন থেকে ডাউন করে রিমুভ করেন ভিপিএন নাই। আচ্ছা ঠিক আছে আপনি ভালো না থাকলে আর ভালো এখন নতুন করে রিমুভ করেন এটা কেটে দিয়ে টাকা দেন পরে টাকা দেন ওয়েবসাইটে ইউআরএল দিয়ে কানেক্ট করেন
স্যার এখান থেকে নিয়ে আসবো কিভাবে? এটাই তো না? একজনই ক্লিক করেন। এখন আমাদের দেখেন না দিয়ে দিচ্ছে তাদের ভ্যালু কিন্তু জি স্যার। দাম মোবাইলে দাম কোথায় যাবো স্যার? পয়েন্ট দেবে স্যার দেখেন এই তিনটা স্ট্যাক দেনবার দেখেন আপনি যে একটা ট্যাগ করছেন বেস করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লিক করেন জি স্যার। দেখা গেছে জি স্যার। বেস কোড হুম। হ্যাঁ আমাদের বেস কোড হয়েছে এগুলো তো সবাই করেন